স্টেশনে এসে থেমেছে ট্রেন, তাই ট্রলি নিয়ে ছুটে চলা এসব কুলিদের। যাত্রীদের মালামাল গাড়ির গন্তব্যে পৌঁছে দিতে তাদের ছোটাছুটি। স্টেশনের সাথে সব কুলিদের ছোটাছুটির সম্পর্কটাও যেন শত বছরের। তবে রমজান মাসে কুলিদের অবস্থা অনেকটা নুন আনতে পান্তা ফুরানোর মতো। চট্টগ্রাম রেল স্টেশনের প্রধান ফটকের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কুলিদের অপেক্ষা মূলত যাত্রীর জন্য। কখনো কখনো অবসর সময়ে খুশ গল্পেও মেতে উঠছেন তারা। গাড়ি যোগে কোনো যাত্রী এলে তাদের মালামাল পৌঁছে দেওয়া হয় ট্রেনে। বিনিময়ে যা পায় তা দিয়ে চলে তাদের জীবিকা। তবে এখন আয় ইনকামে কিছুটা ভাটা। 600-700 টাকা কামাইলে 100-200 টাকা 300 টাকা ওটুলো চলে যায়, এটা থাকে না। আজকে সকালে আইছি, এতক্ষণে 100 টাকা কামাইছি। 100 টাকা থেকে ফ্যামিলি চালাবো না আমরা নিজেরা চলবো, এভাবে দিন যায় আর কি, গরিবের আর কি। আজকে 30-40টা বছর দিনে কাটাই গেছি। চট্টগ্রাম রেল স্টেশনে 50 থেকে 80 জন কুলি যাত্রীদের মালামাল আনা নেওয়ার পেশাকে বেছে নিয়েছেন। নানা বয়সী এসব কুলিরা দিনে 500 থেকে 1000 টাকা পর্যন্ত আয় করে থাকেন। তবে ট্রেন না চললে এসব কুলিদের পরিবারগুলোকে কাটাতে হয় অনাহারে সীমাহীন কষ্টে। আসছে ঈদুল ফিতরকে ঘিরে প্রত্যাশা অনুযায়ী কাজ নেই বলেও জানান চট্টগ্রাম রেল স্টেশনের এসব কুলিরা। চাইলেন সরকারের সহযোগিতা। যাত্রীদের আশা বসে রয়েছে, যাত্রী যখন বিভিন্ন দিক দিয়ে চলে যায়, এখানে তো মনে করলেন থেকে অনেকজনের টিকিট পায় না, টিকিট না পাইলে তারপরে ফিরে চলে যায়। আমরা চাই আমাদের সরকারের পক্ষ থেকে লেবারের একটা কমিটির একটা কিছু করতো। ওরা মনে করেন যেরকম ঢাকাতে কত সুন্দর লেবার চলে, ওদের একটা ইয়ে আছে। আমাদের এখানে মনে করেন এই খাইতে এখন কষ্ট। এখন মনে করেন রমজান মাস হিসাবে ইনকাম তো একবারে নাই। এখন মনে করেন প্রতিটা পোলা পাইনে মনে করেন 100-150 টাকা উপরে আর কামাইতে পারে না, এতটুকুই। দাম বাড়ছে কিন্তু যাত্রীরা মালামাল কমে গেছে, আমাদের রিভিউ কমে গেছে। মালামাল আগে বেশি আসছে, এখন কম আসে। মানুষের বেতন পায় না, বোনাস পায়। এগুলো বাইরে তুমি মালামাল নিয়ে আসলে তুমি আমরা মালামাল পাবো, না হলে আমরা এইভাবে চিরাল করে ঘুরতে পারি। মালের সঙ্গে বাড়ে না, মালের সঙ্গে বাড়ে কোনোদিন 200 টাকা কামায়, কোনোদিন 300 টাকা কামায়। পাথরে বসেও না ঠিক কথা, ওগুলো হিসেব করে লাভ আছে না। ভালেও কেউ দিবে না, আর ভালেও কেউ নেবে না। ট্রেন, স্টেশন, কুলি, এই তিনটি উপাদান যেন গভীরভাবে একে অপরের সাথে মিতালিশ। কালের আবর্তনে এখনো স্টেশন ঘিরে তাদের আনাগোনা। একটা সময় ট্রেন এলে কাঁধে কিংবা মাথায় ভর করে কুলিদের মালামাল নেওয়ার ছোটাছুটি থাকতো চোখে পড়ার মতো। ঈদের মৌসুমে থাকতো বাড়তি ব্যস্ততা। তবে সময়ের পরিক্রমা কিংবা যুগের চাহিদায় কুলিরা এখন ট্রলি ব্যবহার করলেও হারিয়ে গেছে তাদের সেই পুরনো সময়টা। শাদুল্লাল রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।